খিদে টেস্টটা সব ভুলে গেছি, কিচ্ছু খাইনি। মানে পপকর্ন জল যে খাবো, গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে। বেশ ভালো খেতে, আমার এটা খুব ভালো লাগে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর ধুরন্ধর 2 মুভি দেখতে। ধুরন্ধর 1 তো দেখেই ফেলেছি, আর ধুরন্ধর 2 19শে মার্চ রিলিজ করে গেছে। সেই 1 বছর ধরে অপেক্ষা করছি কবে আসবে মুভিটা আর দেখতে যাব। তো যাই হোক, সেই দিনটা ফাইনালি চলে এসেছে। তাই রোদ উপেক্ষা করে দুপুরবেলাতেই বেরোলাম, কারণ মুভিটা প্রচণ্ড লম্বা, 4 ঘন্টার মুভি। যদি দুপুরের মুভিটা না দেখতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে মুভি শেষ হতে। ফাইনালি পৌঁছে গেছি পিভিআরে, আর আমি পছন্দের মতন সিট পাওয়ার জন্য আগেই অনলাইন থেকে টিকিট বুক করে নিয়েছিলাম, তাই একটু নিশ্চিন্ত হওয়া গেল। যা টিকিটের দাম আর যেভাবে মুভিটা চলছে, তাও ভাবলাম ঠিক আছে, এই ধরনের মুভি দেখতে হলে একটু আধটু খরচা করাই যায়, কি বলো? কারণ এই ধরনের মুভি যতক্ষণ না দেখা হয় ততক্ষণ কিন্তু মানে অপেক্ষা করা যায় না। মানে এতটাই এই ধরনের সিনেমা দেখার জন্য মানুষ কি বলবো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, যে দেখো আমি পৌঁছে গেছি, এত আমার তেষ্টা পাচ্ছে, আমি কিন্তু জল খাওয়া সব ভুলে গেছি, আমি লাঞ্চও করিনি। ব্রেকফাস্ট খেয়ে সোজা ছুটতে ছুটতে এসেছি মুভিটা দেখবো বলে। তো যাই হোক, বসে গেছি নিজের সিটে। ইন্টারভাল যখন হবে তখন না হয় দেখা যাবে, কিছু টুকটাক কিনে নেব, কিন্তু এখন আমি কোথাও নড়বো না। পুরোপুরি আমার নজর থাকবে স্ক্রিনের ওপর, আর পুরো মুভিটা মন দিয়ে দেখব। সো গাইজ, মুভি দেখে এত মজা লাগলো, এত মজা লাগলো। মুভিটা প্রায় 4.5 ঘন্টার মুভি, কিন্তু যেন কোথাও কোনো জায়গায় বোর তো লাগেনি। আর ইন্টারেস্টের পর ইন্টারেস্ট এত বেশি আছে, মানে সেই কি বলবো, মানে মনে হচ্ছে যে একটু চেয়ারটা একেবারে দখল করে বসে থাকে, এত সুন্দর গল্প। তো মুভিটা ভীষণ ভালো লেগেছে। এই সিনেমাটা দেখতে গিয়ে মনে হচ্ছে যেন সত্যিকারের হিস্ট্রিকে চোখের সামনে তুলে ধরেছি। মনে হচ্ছে চোখের সামনে যা যা হচ্ছে দেশে, আমাদের দেশে বা মানে পাকিস্তানে, সেইগুলো যেন মনে হচ্ছে চোখের সামনে দেখছি। এত ভালো লাগছে জিনিসটা দেখতে, মানে গায়ে পুরো কাঁটা দিচ্ছে। আর সবথেকে বড় কথা যেটা বলবো ডাইরেক্টর আদিত্য ধরের ব্যাপারে, সেটা হচ্ছে উনি যে মুভিটা বানিয়েছে, এত এটার উপর হোমওয়ার্ক করেছে। ক্যারেক্টারগুলো মনে হচ্ছে যেন রিয়েল একদম, মানে একেবারে তাদের ফেসের সাথে ম্যাচ হয়ে গেছে। যারা অ্যাক্টিং করছে তাদের সাথে রিয়েল ক্যারেক্টারের পুরো হুবহু লাগছে। ভীষণ ভালো মুভি, তোমরা প্লিজ মুভিটা দেখো, অপূর্ব লাগছে। আর অ্যাকচুয়ালি এত বড় মুভি দেখতে গিয়ে আমার তো খিদে টেস্টটা সব ভুলে গেছি, কিচ্ছু খাইনি। মানে পপকর্ন জল যে খাবো, গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে। মানে এরপরে কি হবে, ক্লাইম্যাক্স যত দেখছি তত মনে হচ্ছে এরপর কি হবে। মানে এত বেশি জমিয়ে রেখেছে মুভিটাকে, এত লেন্দি, কিন্তু কোনো দর্শক কোথাও বিরক্ত হচ্ছে না, মনে হচ্ছে এরপরে আরও কিছু আছে চমৎকার। ব্যাপক সিনেমাটা, এর ব্যাপারে আর বেশি কিছু বলবো না। এখন আমি চলে এসেছি পিৎজা হাটে, অর্ডার দিয়েছি। যদিও আমি পিৎজা খাবো না এখন, আমি ওই একটা ওই মিলের ওপরে কম্বো অফার আছে, ওটাই খালি খাবো। আর কি বলবো, মানে মুভিটা দেখে মানে বলে না পয়সা উসুল, একবার পয়সা বসুল। দারুণ মুভিটা লেগেছে, তোমরা প্লিজ মুভিটা দেখো। আর এর পার্ট 1 ছিল এক ধরনের গল্প, পার্ট 2 আর এক ধরনের, তো কোনো কম্প্যারিজন হবে না দুটোর মধ্যে। পার্ট 1 এর মতন ব্যাপক ছিল, পার্ট 2 এর মতন। এই প্রথমবার কোনো মুভিতে পার্ট 1 দেখার পরে পার্ট 2 দেখতেও ভালো লাগছে, যেটা কিনা প্রত্যেকটা মুভির ক্ষেত্রে। ইনফ্যাক্ট বাহুবলীতেও কিন্তু অনেকেই পার্ট 2 এর থেকে পার্ট 1টাকেই প্রেফার করেছিল, কিন্তু এই মুভিটা এমনভাবে বানিয়েছে যে এর পার্ট 1 পার্ট 2 এমনকি যদি পার্ট 3ও এসে যায় তাও কিন্তু লোকে যাবে দেখতে। সত্যিকারে মানে মুভিটাকে কীভাবে জমিয়ে রাখতে হয়, কীভাবে ধরে রাখতে হয় গল্পটাকে, এতটুকুও কোথাও ফাঁক নেই, এতটুকুও কোথাও মেলোড্রামা নেই, এতটুকুও কোথাও মানে অসহ্য যন্ত্রণাদার কোনো আইটেম সং বা কোনো গান বা একেবারে বেফালতু টাইপের মারপিট নেই। ভীষণ সুন্দর, ভীষণ ভালো মুভিটা। এইরকম মুভি হওয়া খুব দরকার। আর নিজের দেশের ওপর প্রচণ্ড প্রাউড ফিল করছি। আমরা তো সবাই মানে দর্শক যারা ছিলাম ওখানে হলেতে, সবাই হাততালি দিয়েছি, আর সবাই মানে নিজের দেশের গর্ববোধ করছি। দারুণ। এখনও দেখো চারিদিকে এত যুদ্ধ হচ্ছে, কিন্তু আমাদের দেশে এখন আমরা নিরাপদ আছি, কি বলো? তোমরা মুভিটা দেখো, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর খাবারটা এসে গেলে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। এটা হচ্ছে চিকেন মেল্ট, বারবিকিউ চিকেন, আর তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে পেপসি। তো এটা হচ্ছে কম্বো অফার, আমার একার জন্য এনাফ। আর প্রাইস হচ্ছে
চারটে মিলিয়ে এই যে 350 টাকা, মানে 335 টাকা। আমি 350 টাকা দিয়েছি, 15 টাকা ফেরত পেয়েছি, 335 টাকা। ঠিক আছে, আমার একার জন্য এনাফ। চলো এবারে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এত ভালো মুভি দেখার পর এত খিদে পেয়েছে আর আমি পাচ্ছি না। এবারে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি ফুড রিভিউ। ভেজিটেবল আছে, চিকেন আছে, আর আমি একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিয়েছি, ভালো লাগছে, বেশ ভালো খেতে। আমার এরা খুব ভালো লাগে। সবসময় এখানে আসলে পিৎজা খাই না, কিন্তু এটা ট্রাই করি। গলাটা কি শুকোচ্ছিল। আর এই যে কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই, সুপার। আজকের ইভিনিংটা আমার দারুণ কাটলো, এরকম একটা মুভি দেখে তারপর মনের মতন পছন্দের খাবার খেয়ে। এরপর পৌঁছে গেছিলাম ভিভো স্টোরে। এখানে কটা ফোন দেখছিলাম। আচ্ছা, তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো, যে সব রকমের ফিচার আছে, যেমন ক্যামেরা ভালো হবে, সাউন্ড ভালো হবে, ব্যাটারি ভালো হবে, অথচ পকেট ফ্রেন্ডলি হতে হবে। আমাকে একটু সাজেস্ট করো না, যে কোন ফোনটা নেওয়া ঠিক হবে। কমেন্ট করো কেমন, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো ফোনের দোকানে কটা ফোন ঘাটাঘাটি করলাম, তো কিছু বুঝলাম না কি ফোন নেওয়া যায়। তো এই সব ভাবতে ভাবতে এবারে টোটো ধরে বাড়ি যাচ্ছি। বাড়ির জন্য এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি, এত তেষ্টা পাচ্ছে। আজকে আবার অশোক ষষ্ঠী, তাই জন্যই আরও মিষ্টিটা নিলাম। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, গরমও লাগছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।